2002 সালের পর শেফালি জরিওয়ালাকে কেউ চিনত না এমন কোনো বাচ্চা বুড়ো ভারতে ছিল না। সেই শেফালি জরিওয়ালা, যাকে আমরা কাঁটা লাগা গাল হিসেবেই সবাই চিনে থাকি। কাঁটা লাগা হাই লাগা এই গানে, এই মিউজিক ভিডিওতে ড্যান্স করে রাতারাতি সেলিব্রিটি হয়ে উঠেছিল শেফালি জরিওয়ালা। 35টা মিউজিক ভিডিও করেছিল তার কেরিয়ারে, কিন্তু মাত্র একটা মিউজিক ভিডিও তাকে সারা দেশে পরিচিতি এনে দেয়। সেই শেফালি জরিওয়ালা মাত্র 42 বছর বয়সে মারা গেল। সারা বলিউড তথা দেশে শোকের ছায়া। কি এমন হয়েছিল যে মাত্র 42 বছর বয়সের একজন যুবতী এইভাবে চলে গেল? তার মৃত্যুর কারণ নিয়ে নানা মহলে নানা রকম আলোচনা উঠছে। সাধারণত প্রাথমিক পর্যায়ে ডাক্তার ঘোষণা করেছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, এবং তার একটা কঠিন রোগেরও রেকর্ড আছে, সেটা হচ্ছে মির্গি রোগ। বিগত 15 বছর ধরে এই মির্গি রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন এবং গত কয়েক বছরে সেই রোগ থেকে পুরোপুরি সেরে উঠেছিলেন। সেই রোগ থেকে মুক্তি পাওয়ার পরও কেন শেফালি জরিওয়ালা মারা গেল, এটাও একটা চিন্তার বিষয়। আর একটা পয়েন্ট, মৃত্যুর আর একটা কারণ যেটা ভেসে আসছে, সেটা হলো বিগত 5-6 বছর ধরে এই কাঁটা লাগা গাল নাকি বার্ধক্য প্রতিরোধী চিকিৎসা নিতেন, অর্থাৎ অ্যান্টি এজিং চিকিৎসা, যাকে বলা হয় যাতে বার্ধক্য তাড়াতাড়ি শরীরের মধ্যে না আসে। গোদা বাংলা ভাষায় বলতে গেলে চলে, তাড়াতাড়ি যাতে বুড়ি না হয়ে যায়, তাড়াতাড়ি যাতে বয়স্ক না লাগে নিজেকে, তার চিকিৎসা নিতেন। আর এই বিষয়টাই হচ্ছে আমার আজ ভিডিওর টপিকস। আজকাল জেনারেশনে শুধু গ্ল্যামার জগতেই নয়, আজকাল আমাদের শ্রেণীর মানুষের মধ্যেও, ছেলে মেয়েদের মধ্যেও এই চির যৌবন থাকার জৌলুস তৈরি হয়েছে। ঝাঁচকচকে জিম, এসি জিম, সেই জিমে রাত দিন কসরত করছে পুরুষরা, মহিলারা, যে তারা সুন্দর দেখতে লাগবে। অবশ্যই সুন্দর দেখতে লাগাটা ন্যায্য পাওনা, এক একজনের অধিকার, ঠিকই আছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই এক একজন ছেলে মেয়ে, এই জেনারেশনের ছেলে মেয়ে, তারা এই যৌবন ধরে রাখতে, তাদের শারীরিক কাঠামো ধরে রাখতে বিভিন্ন মেডিসিনের প্রয়োগ করছে বা বিভিন্ন মেডিসিন তাদের শরীরের মধ্যে নিচ্ছে। এই মেডিসিন কতটা পার্শ্ব প্রতিক্রিয়া বয়ে আনতে পারে, কতটা খাতারনাক হতে পারে, কতটা শরীরের পক্ষে বেদনাদায়ক হতে পারে, তা ভাবনা চিন্তা না করেই আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা তাদের শরীরকে, তাদের যৌবনকে ধরে রাখতে নানা রকম মেডিসিনের ইউজ করছে। ছেলেদের তো শরীরের বিভিন্ন ভাঁজ খাঁজ রেখে দেওয়ার জন্যে বা ধরে রাখার জন্যে বিভিন্ন সাপ্লিমেন্ট গ্রহণ করছে বিভিন্ন জিমে, এবং তার ফলস্বরূপ অনেক ছেলে জিম করতে করতেই হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে। এর রেকর্ডও আমাদের সমাজে দেখা যাচ্ছে। আদিমকাল থেকে আমরা দেখে এসেছি মহিলারা সুন্দর দেখার জন্য, সুন্দর লাগার জন্য একটা প্রয়াস বরাবরই চালিয়ে এসছে। আমরা বিভিন্ন রকম ইতিহাস গ্রন্থ থেকে পেয়েছি বিভিন্ন জুয়েলারির কথা, বিভিন্ন অলংকারের কথা। সেই অলংকারে বিভিন্ন অঞ্চলের মেয়েরা বিভিন্ন রকমভাবে সেই সব অলংকার তাদের শরীরে ধারণ করে বরাবরই সুন্দর লাগার একটা প্রচেষ্টা চালিয়ে এসছে। এখনকার সময় মেয়েরা বিভিন্ন রকম মেকআপ তো ইউজ করে, কিন্তু সেগুলো হলো শরীরের বাইরে থেকে ভালো লাগার জন্য বা শরীরের বাইরে থেকে নিজেকে সুন্দর লাগার জন্য মেকআপের মাধ্যমে তারা নিজেকে উপস্থাপন করত। কিন্তু যে মেডিসিন, ভিতর থেকে যে মেডিসিনগুলো ইউজ করা হচ্ছে আজকালকার যুগে, এবং এটা গ্ল্যামার জগতে তো ভুরি ভুরি হচ্ছেই। নায়িকারা তাদের যৌবন ধরে রাখার জন্য নানা রকম মেডিসিন তো ইউজ করছেই। তার জলজান্ত উদাহরণ আজ শেফালি জরিওয়ালা। যদিও তার মৃত্যু নিয়ে এখনও তদন্ত চলছে, এখনও এটা কনফার্ম নয় যে বিগত 5-6 বছর ধরে যে মেডিসিনটা তিনি বার্ধক্য প্রতিরোধের জন্য ইউজ করত, অ্যান্টি এজিংয়ের জন্য ব্যবহার করত, সেটাই একমাত্র কারণ কিনা তা তদন্ত সাপেক্ষ। কিন্তু কোথাও না কোথাও গন্ধ পাওয়া যাচ্ছে যে তার এজ ধরে রাখার জন্য এই চিকিৎসা তার মৃত্যুর কারণ ডেকে নিয়ে এসছে। মাত্র 42 বছরে এই বিখ্যাত নায়িকাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হলো। তো আমার বলার বিষয় হচ্ছে যে আজকালকার জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে একটা পাগলামো শুরু হয়েছে। বাইরে থেকে মেকওভার তো এতদিন ছিলই, নিজেকে সুন্দর লাগার জন্য, নিজেকে সুন্দর দেখার জন্য, যে কোনো পর্যায় পর্যন্ত এটা ঠিক আছে, কারণ সেটা বাইরে থেকে, শরীরের বাইরে থেকে সাজ, পোশাক, মেকআপ,
এইসবের মাধ্যমে নিজেকে সুন্দর রাখা, সুন্দরভাবে প্রেজেন্ট করা সব ছেলেমেয়েরাই করে থাকে, এবং এটার মধ্যে কোনো অপরাধ কিছুই নয়। কিন্তু আমরা যৌবনকে ধরে রাখতে, বার্ধক্যকে ঠেলে দূরে সরিয়ে দিতে যেসব মেডিসিন শরীরে নিচ্ছি, সেটা আমাদেরই কতটা ক্ষতি করছে তা চিন্তাভাবনা না করে এই যে জেনারেশান আজ পাগলামো করতে শুরু করে দিয়েছে, সামান্য জিম থেকে শুরু করে সব জায়গাতেই সাপ্লিমেন্ট নেওয়া শুরু করেছে, সেটা শরীরের অভ্যন্তরে গিয়ে কতটা ক্ষতি করবে সেসব ভাবনা চিন্তা না করে এখনই সুন্দর হয়ে উঠতে হবে। এখনই বয়স শরীরের মধ্যে ছাপ না ফেলতে পারে, তার যে তাড়না তৈরি হয়েছে তা নিঃসন্দেহে একটা জেনারেশনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।